পুঁজিবাজার একটা স্পর্শকাতর জায়গা এবং দেশের অর্থনীতির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এখানে অনেক সাধারণ বিনিয়োগকারী তাদের টাকা পয়সা এখানে বিনিয়োগ করে এখানে এই যে বিনিয়োগটা করে তারা একটা আশা নেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা স্বার্থন্যাসী গ্রুপ দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা ভুয়ো প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। এটা তারা প্রায়ই করে থাকে এবং এটা বেশি না, 4 থেকে 5 জন ব্যক্তি যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ব্যক্তিরা কোনো কোম্পানির এজিএম হলে তারা এজিএমে গিয়ে একটা সিন্ডিকেট, তারা 5-7 জন যাবে, ওই এজিএমে যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএমে উল্টাপাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেব, আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো। অথবা লিস্টেড কোম্পানির যদি কোনো কোম্পানির শেয়ারে বাজারে বা আইপিওতে আসতে চায় সেখানেও তারা ওদেরকে গিয়ে আগেই থ্রেট করে আবার এখানে এসে থ্রেট করে, এরকমভাবে তারা চাঁদাবাজি করে আসছিল। এই সকল চক্রের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রমনা থানা তারা একটা মামলা দায়ের করে। আমরা ঢাকা মেট্রোপলিটন ডিবির সাইবার টিম সাউথ তাদের দল সবাই মিলে তারা তদন্ত করে 3 জনকে গ্রেফতার করে, যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে এবং গুজব রটনা করে। এই কারসাজিকারী এবং গুজব রটনাকারীদের 3 জনকে গ্রেফতার করার পরে আমরা এই সকল তথ্য আমরা পেয়েছি। এরা দীর্ঘদিন যাবৎ কোনো সময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের আপত্তিকর তথ্য, যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তারা প্রায়ই করে আসছে। এবং তাদের একটা গ্রুপ আছে, তারা তাদের যখন বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা কেউ কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা রাস্তায় নেমে যায়, ব্যানার দিয়ে মানববন্ধন করে। আমরা তদন্ত করে তাদের 3 জনকে গ্রেপ্তার করেছি।